এখন থেকে আমরা সবাই 2টা করে ভোট দিব। স্বাধীনতা অর্জন হয়েছে, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন। দেশের এই দুঃসময়ে দেশের হাল ধরতে আমাদের সবার এক হয়ে কাজ করতে হবে। দেশটাকে আবার নতুন করে ঢেলে সাজাতে হবে। এর জন্য অনেক সময় ও অনেক কষ্ট করতে হবে। আমাদের দেশের নেতা মন্ত্রীরা দেশপ্রেমিক কম, দলপ্রেমিক সরকার প্রেমিক বেশি। আর এই কারণেই দেশের সরকার প্রধান যদি ভালোও থাকে, তাহলে তাদের নেতা মন্ত্রী সাঙ্গপাঙ্গর কারণে সাধারণ জনগণ কখনোই সুখে থাকতে পারে না। আর তাই সবাই মিলে এমন একটি নিয়ম করা যায় না, দেশে কোনো দল থাকবে না, দলীয় কোনো প্রতীক থাকবে না, সবাই স্বতন্ত্র প্রার্থী। সরকার হবার জন্য সারা দেশ থেকে 4-5 জন মানুষ দাঁড়াবে, আর প্রতিটা এমপি আসনের জন্য 2-4-5 জন করে মানুষ দাঁড়াবে। আমরা 2টা করে ভোট দেবো, একটা এমপি মন্ত্রীদের জন্য আর একটা সরকারের জন্য। দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন থাকবে নিরপেক্ষ এবং সৎ। চাকরির জন্য যেরকম আমাদের পরীক্ষা এবং ইন্টারভিউ দিতে হয়, ঠিক তেমনি নমিনেশন পাওয়ার জন্য তাদেরকেও পরীক্ষা এবং ইন্টারভিউ দিতে হবে। এদের মধ্যে যারা বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে, তারাই নমিনেশন পাবে। এই পর্যন্ত ভিডিও দেখার পর আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সব প্রশ্নের উত্তর তো এক ভিডিওতে দেওয়া সম্ভব না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে সরকার কেমনি কি গঠন হবে, কিভাবে ইন্টারভিউ দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত আমি অন্য আরেকটি ভিডিওতে বলে দিবেনি। আর কিছু কথা না বললেই নয়, আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের সাথে জড়িত পরিবারগণ থেকে 3 পুরুষের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে না। আর এইভাবে নির্বাচিত হয়ে যারা সরকার এবং এমপি মন্ত্রী হবে, 5 বছর পর তাদেরকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাধ্যতামূলক ক্ষমতা হস্তান্তর করতে হবে। ফলে এই দেশের জনগণ থাকবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আপনারা দেশের মানুষ এই বিষয়টা নিয়ে ভাবেন, দেখেন কেমনি কি হয়। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জানাতে পারেন, সেই বিষয়ে আমি উত্তর দিবনি। ফলে এই দেশবাসী, দেশের মানুষ, আপনারা যাই করেন না করেন অনেক ভেবেচিন্তে করেন। এটাই কিন্তু সঠিক সময়। হয়তোবা আমাদের জীবনে এই সময়টা আর নাও আসতে পারে।